श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। ओम चत्वारि मायो भवाय विष्णुस्त्वानयतु। ओम पंचपशुभ्यो विष्णुस्त्वानयतु। ओम षड्ऋतुभ्यो विष्णुस्त्वानयतु। ओम सखे सप्तपदा भव, सामामनुव्रता भव, विष्णुस्त्वानयतु। পতি, আপনাদের সঙ্গে সম্বন্ধ হওয়ায় আমাদের সম্মান আরো বেড়ে গেছে। সব দিক থেকেই ধন্য হয়েছি। মহারাজ জনক, এটা আপনি কেমন কথা বলছেন? কার সম্বন্ধ কার সঙ্গে জুড়বে তার নির্ণয় বিধাতা করে থাকেন, আর সঠিক সময় এলে সেই বিক্ষিপ্ত সম্বন্ধ পরস্পর যুক্ত করে দেন। এটা ওনারই কৃপার পরিণাম মাত্র যে আজ মিথিলা আর অযোধ্যা পরস্পর আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়ছে। গুরুশ্রেষ্ঠ, আমি ওনার সমান কি করে হব? আমি কন্যার পিতা, আপনার সেবক। আমি আর আপনি সমান কি করে হব? সত্য বলেছেন আপনি মহারাজ জনক। আপনার সঙ্গে আমার তুলনা কি করে হতে পারে? কারণ আজ আপনি দাতা আর আমি একজন গ্রহীতা, যে আপনার কন্যাদের দান রূপে পেয়েছে। আর দাতা কখনো প্রাপকের সমান হয় না, সর্বদা তার থেকে অনেক বড় হয়। তাই আপনি যে আজ্ঞা দেবেন তা আমার শিরোধার্য হবে। মহারাজ, আমার মেয়েদের যদি কোনো ভুল হয় ওদের ক্ষমা করে দেবেন। মহারাজ জনক, ওরা চারজন আর আপনার কন্যা কোথায়? ওরা তো এখন আমার পুত্রবধূ, আমার কন্যা। আমার গৃহে যেটুকু অভাব ছিল ওরা আশায় তাও আজ পূরণ হয়ে গেছে। তার জন্য সর্বদা আমি কৃতজ্ঞ থাকব।
মহারাজ, আপনি এত উদার, আপনি স্নেহবন্ধনে আমার হৃদয়কেও বেঁধে ফেলেছেন। মহারাজ, পিতা, 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 বিদায়ের সময় যতই নিকটে আসছে ততই আমার মনের সকল ভাবনা ক্রমশ চঞ্চল হয়ে উঠছে। সীতা, যখন তুমি স্বামীর সঙ্গে যাবে তখন এই ভাবনা সমুদ্র শান্ত হয়ে যাবে। পিতা, এরকম আগে কখনো হয়নি, কিন্তু এখন অনেক স্মৃতি আমার মনের গভীরে এসে আমাকে আরো অস্থির করে তুলছে। এই ভবন, এখানকার গাছপালা, পশু পাখি, যাদের সঙ্গে আমি কথা বলতাম, যারা আমাদের পরিবারেরই একটা অংশ, এরা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে পিতা, আমাকে কি এদের সবাইকে ছেড়ে যেতে হবে? আমি কি এদের কখনো ভুলতে পারবো? অযোধ্যাপতি, আরো কটা দিন আমাকে সেবা করার সুযোগ দিন। কিন্তু মহারাজ, সমস্ত কিন্তু এখানে শেষ করে দিন মহারাজ। যদি আপনি থাকতে রাজি হয়ে যান তবে আপনার পুত্ররাও থেকে যাবে, আর ওরা থেকে গেলে আপনার বৌমারাও থেকে যাবে, আর আমিও মনে একটু শান্তি পাব। এটা এক কন্যার পিতা বলছে। কন্যাদান তো আমি করে দিয়েছি মহারাজ, কিন্তু ওদের বিদায় দিতে মন কিছুতেই রাজি হচ্ছে না। দয়া করুন মহারাজ, দয়া করুন। মহারাজ জনক, আমি আপনার ভাবনা বুঝতে পারছি, আমি তাকে সম্মান জানাই। ঠিক আছে, আমি মিথিলায় ততদিন থাকব যতদিন আপনার মন কন্যাদের অযোধ্যায় পাঠাতে প্রস্তুত না হয়। এখন খুশি তো আপনি? দিদি, মহারাজ অযোধ্যায় ফিরতে চাইছেন না কেন? এমন কি আছে মিথিলাতে যা ওনাকে আটকে রাখছে? চিন্তা করো না কইকেয়ী, মহারাজ কেন ওখানে থাকতে চাইবেন? নিশ্চয়ই কোনো কারণে আটকেছেন, আর যে কারণে আটকেছেন সেটা হলো প্রেম। প্রেম? শুধুই প্রেম। একটু সেই মায়ের হৃদয়ে উঁকি মেরে দেখো সুমিত্রা,
সেই মায়ের মনের অবস্থা কি হবে, যে তার কন্যাকে বিদায় দেবে, যে কন্যাকে জন্ম দিয়েছে, এত বড় করেছে, এত বছর ধরে যাকে ভালোবেসেছে, একদিন তাকেই নিজের থেকে অপরিচিত লোকের মাঝে অপরিচিত পরিবারে পাঠাতে হলে, কোনো অপরিচিত বাড়িতে নিজের হৃদয়ের টুকরোটাকে যদি পাঠাতেই হয়, সেটা কি খুব সহজ কইকি? একজন মাকে তার হৃদয় কঠিন করতে একটু তো সময় লাগবেই সুমিত্রা। আমি তো এটাই ভাবছি যে মহারাজ জনক আর মহারানী সুনয়না অযোধ্যার নরেশের কাছে প্রার্থনা করছে আর একটু সময় যেন উনি থাকেন। কিন্তু কতদিন? আজ নয়তো কাল। হৃদয়ের ওপর পাথর রেখে কন্যাকে তো বিদায় দিতেই হবে। जय श्री राम। जय श्री राम। है निराली तुम्हारी ससुराल, है निराली तुम्हारी ससुराल, जहाँ पे तुम्हें जाना है, ए जी हाँ जी, जहाँ पे तुम्हें जाना है। तीन सासू है तेरा सवाल, तीन सासू है तेरा सवाल, जहाँ पे तुम्हें जाना है, ए जी हाँ जी, जहाँ पे तुम्हें जाना है। बड़ी सासू के चरण निभाओगे तो छोटी सासू के पेट में पीर होगे। तुम जो मुझे तुम्हारी सासू की धीर होगे। वहाँ से गलेगी नहीं दाल, वहाँ से गलेगी नहीं दाल, जहाँ पे तुम्हें जाना है, ए जी हाँ जी, जहाँ पे तुम्हें जाना है। तीनों हम पर गर्व से फूलेंगे, अच्छा भोले मुख देख के भूलेंगे, पर ये भगवान तीन तलवार मस्तक पे झूलेंगे। हम ससुर को बनाएंगे ढाल, हम ससुर को बनाएंगे ढाल, जहाँ पे हमें जाना है, अरे हाँ हाँ, जहाँ पे हमें जाना है। সীতা, মালবিকা, তোমার নয়নে অশ্রু। সীতা, তোমার বিদায়ের সময় নিকটে চলে এসেছে। এবারে তুমি অযোধ্যা। মালবিকা, পিতা কি অযোধ্যা যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন? মহর্ষি বশিষ্ঠ, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র, ওনারা মহারাজের কাছে অযোধ্যা যাওয়ার অনুমতি চাইতে গেছেন। মহারাজ
মহারাজ জনক, আপনার কাছে একটা অনুরোধ করতে এসেছি। আপনি আমাকে বঞ্চিত করবেন না, আদেশ করুন। মহারাজ জনক, আপনি মহারাজ দশরথকে ওনার পুত্রদের সঙ্গে, ওনার বৌমাদের সঙ্গে আর বরযাত্রীদের সঙ্গে অযোধ্যা ফিরে যাবার অনুমতি দিন। মহর্ষি ঠিক কথাই বলছেন মহারাজ। সুদামল, হ্যাঁ মহারাজ। মহারানীকে বলুন বিদায়ের প্রস্তুতি নিতে। যথাজ্ঞা মহারাজ। পিতা, পিতা, পিতা। আরে মা, কাঁদছিস কেন? তোর তো আনন্দ হওয়া উচিত, খুশি হওয়া উচিত। বলশালী শক্তিশালী রঘুবীর রাম তোমার স্বামী। কিন্তু পিতা। সীতা, এখন থেকে রঘুবীর রামই তোমার মিত্র, সখা এবং স্বামী। বিবাহের পূর্বে পিতা পালন করেন, আর বিবাহের পরে স্বামী। আর তোমার জীবন রঘুবীর রামের জীবনের সঙ্গে জুড়ে গেছে। একটা কথা মনে রেখো সীতা, গার্হস্থ জীবন গাড়ির দুটো চাকার মতো। স্বামী এবং স্ত্রী যতদিন দুজন একসঙ্গে চলবে, ততদিন গার্হস্থ জীবন আনন্দময় হয়, সুখময় হয়। পিতা, আপনি তো আমাকে এখনই বর করে দিচ্ছেন। না সীতা, আমি শ্বশুরবাড়ি যাবার আগে তোমাকে কিছু বলতে চাই। একজন স্ত্রীর স্বামী হচ্ছে তার সবচেয়ে বড় সখা, ভালো মিত্র। নিজের স্বামীর কল্যাণ এবং মঙ্গল কামনা, এটা পত্নীর কর্তব্য। নিজের শ্বশুরবাড়ির মঙ্গল কিসে হয় সেটা দেখা একজন বউয়ের কর্তব্য। সবসময় স্বামীর সঙ্গে থাকবে, ওনার কাজে সহযোগিতা করবে। নিজের স্বামীর সুখ দুঃখ ভাগ করে নেওয়া, এটাই পত্নীর কর্তব্য। আর নিজের শ্বশুর শাশুড়ির সেবা করা, সেটা বৌমার কর্তব্য। আর মাতা পিতার আশীর্বাদ পিতা? এখন তো শ্বশুর শাশুড়ি তোমার পিতা মাতা।
সুমিত্রা, কৈকেয়ী, বিবাহ তো হয়ে গেছে। এবারে অযোধ্যা নরেশ শীঘ্রই তার বৌমাদের নিয়ে ফিরবেন। হ্যাঁ দিদি, আমরা তো ওদের বরণ করার জন্য সমস্ত আয়োজন করে রেখেছি। মহারাজ, কি হলো? এখনো জেগে আছেন? ঘুম কি করে আসবে শোনাও না? মেয়েদের বিদায় তো কিছুদিনের জন্য থামিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন ভাবছি ওই মুহূর্তটা কি করে থামাবো। বিদায় তো একদিন না একদিন দিতেই হবে, নিজের থেকে দূরে। আপনি তো দার্শনিক মহারাজ, বিদগ্ধ। নিজের সব ইন্দ্রিয়কে জয় করেছেন আপনি, তাও আপনি... না শোনায় না, না। এতদিন এটাই ভাবতাম যে আমি মনকে জয় করতে পেরেছি। যদি তাই হতো, এই ধরনের ভাবনা আমার মনে আসতো না। ওদের বিদায়ের কথা ভেবে আমি এত ব্যাকুল হয়ে উঠতাম না। এই সেই হাত, যে হাত দিয়ে আমি সীতাকে তুলেছিলাম, কোলে নিয়েছিলাম। এই হাত দিয়ে সীতার দোলনার দড়ি টেনেছি। এই হাত দিয়েই আমি কন্যা দান করেছি। আর এখন সীতার জীবনের দায়িত্ব রঘুনন্দন রামকে দিলাম। এটা তো সমাজের রীতি মহারাজ। একজন পিতার মনের মধ্যেও ভাবনার ঝড় বয়ে যায়, কেউ বুঝতে পারে না। এক পিতা ও কন্যা শ্বশুর বাড়ি যাওয়াতে ব্যাকুল হয়ে ওঠে, তারও চোখ দিয়ে কন্যার প্রতি ভালোবাসা অশ্রু হয়ে বেরিয়ে আসে। কেউ না জানুক, কেউ না বুঝুক, কিন্তু কন্যার পিতার হৃদয় কি হয় সেটা কন্যার মা জানে, বোঝে। আর আগামী দিনগুলো